WB নিউজ ইন্ডিয়ার পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। আবারও জমি বিবাদকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষে চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খাটাখোয়া কলোনিতে। ঘটনাস্থলে জানা যায় জমির প্রকৃত মালিক আব্বাস আলী দীর্ঘ প্রায় 25 থেকে 26 বছর আগে ওই জমি ক্রয় করেছিল এবং নিজের দখলে থাকা জমিতে ঘরের দেওয়াল তুলতে গেলে বাধা দেওয়া হয় এবং দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা শুরু হয়। পাশাপাশি জানা যায় কুপ্রো কিছু অংশীদার সেই জমি দাবিদার হয়। ঘর তুলতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসে চোপড়া থানার পুলিশ উভয় পক্ষের অভিযোগ শুনে চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার আশ্বাস দেন। সকালবেলায় আপনার ঘর ভেঙে দেওয়া হয়েছে, কি কারণে ভেঙে দেওয়া হয়েছে বলবেন একটু? কারণ কি, এটা জমি আমার দাদা কিনেছে আজ 30 বছর আগে। 25 বছর এখানে ঘর করবার হলো, আর এটা কিনেছে বাসুদেবের কাছে, বাঙালির কাছে। আর এই কোকরের ঘর বলছে যে আমাদের জমি, আমাদের কিন্তু কেওলা টালা সব কিছু আছে, আমাদের রেকর্ড। আমাদের মনোবল আছে, আমরা এটাকে ঘর করতে দেবো না এখানে। আর ওদের বেলে মানে কি এই অংশীদারি জমি পাবে, যখন যেখানে পাবে সেখানে যাবে, কিন্তু এটাতে আমার কেওলা আছে, এটাতে আছে ওদের ঘর ভাঙে। আবার ঘর ভাঙে দিয়েছে, যত টাকা পয়সা সোনা রূপা ছিল বাড়িতে সব নিয়ে চলে গেছে। এই ঘর দিবার জন্য টাকা জোগাড় করেছিল 2-2.5 লাখ টাকা, সব নিয়ে চলে গেছে। কতজন মানুষ আসছিল এখানে আসছিল মোটামুটি 15-20 জন আসছিল। পুলিশ দেওয়া হয়েছিল, পুলিশ আসছিল, পুলিশ বললো যে পুলিশ কেস করুন। পুলিশ কি বলেছে? পুলিশ বলছে যে থানায় আসুন, থানা এখন যাবে। আর ও ছিল মেম্বার, 2টাই আসছিল, এদের মেম্বার ছিল, আমাদেরও মেম্বার আসছিল। পুলিশ 26 বছর হলো। কি কারণে? এখন ওরা বলছে যে আমরা মুন্সিগঞ্জে অংশ পাবো। কোকরোল জমি যে কিনা হয়েছিল কার নামে কিনা হয়েছিল? জমিটা কিনা হয়েছিল আব্বাসের নামে। আর আব্বাস কিনেছে ওই একটা বাঙালির কাছে। আর কোকরো বেচছে বাঙালির কাছে। এটা খুব খারাপ লাগছে, ওরা সন্ত্রাসবাদী। ভাঙছে এটা 6:30টার সময় বসে এখানে একদম লুটপাট ঘর ভাঙাভাঙি করে এখানে ওরা মুহূর্তের মধ্যে 5 মিনিটের মধ্যে আর চলে গেছে, থাকে না। বাবার সম্পত্তি, আমার শ্বশুর বাবার কষ্ট করে রাখে আমার থানে। তো ওরা 10 বছরতে বাসা করে আছে, করিনি। আমি বলছি তো ওরা ভিটা বাড়িটা আমার শ্বশুর বাবার ঘটে, তা আমাকে ঘটেটা দিতে হবে না, আমাকে সামান্য 1 কাঠা মাটি দিতেন, আমি ওখানে 10 টাকা দাবি করব না। তা তারা কি করে, ওরা করে ওই দালাল গুন্ডা বাহিনী হইলে ধরে হেনে ওরা দাদা করে দেখায়। আমার দাদা আমরা বলি কি আমার দাদা করে দরকার নাই, ওরা আমার সাথে বসবে, আমি 10 টাকা লাগে দিব, ওরা না বলে তার নাকে আমরা গুন্ডা বাহিনী ধরে টাকা খিলাই, কেস মামলা যাই। ইয়ার পরে আমি কি বলি, তা না আমি ঝুরঝামলা যাব না, আমি ঝুরঝামলা যাইলে ওরা ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে, তার টানে আমি ঝুরঝামলা যাব না। তো ওরা তার নাকে কি করে, ঝুরঝামলা যাবার টানে ওরা গুন্ডা বাহিনী ধরে। তা আমি তার টানে বিচার দিই পুলিশ প্রশাসন টাইম দিল, টাইমের অভিযোগ তো আমরা 15 দিন বাদ আমরা কাম চালার অভিযোগ 2বার পুলিশের যায়। পুলিশ প্রশাসন কোনো গুরুত্ব করলো না। তারপরে আমি আমার জান শোনেন, আমার শ্বশুর বাবার জমিন 10 বছরতে খিলাই, সামান্য 1 কাঠা জমিন চাই, তার খুশি মতো ছেড়ে দিতে চাই না। আমি কি করবো, শ্বশুর বাবার জমি আমি ওর মুখ দেখা রেবো? তার টানে দাদাগুলো ওগুলো ভাঙতে যায়নি, আমি দিদিগুলো ভাঙছি, দাদাগুলোর সাথে আসছিল, পার্সার লোক ঘরে আসছিল। তো ওরা সব সম্পত্তি কি আনছি নিয়ে আনছি, ওরা পার্সার লোক বলতে পারে। আর আমি তো দূরে জিনিসটা আনলাম, ওরা পার্সার লোক গোটা জোড়া আছে, দেখেনি, সব মিথ্যাবাদী। খালি ওই আব্বাস দেখেছে, আর আব্বাসের নিয়ে দেখেছে, আব্বাসের স্ত্রী দেখেছে, আব্বাসের ছেলে দেখেছে। আর এনে যাই আমার শ্বশুর বাবার সম্পত্তি মানা করি করে, তার উজ্জ্বল সব কাজটা বন্ধ ছিল, পুলিশ হয়েছিল, বন্ধ রাখছিল। ফের আমরা কাল কাজ শুরু করছে, তারপরে সকালে ফের কাজ করছে। ফের আমরা যাই ওই ওয়ালখানা কইছি, ওদের মিথ্যা কথা বলে যে আমার সোনা গহনা গড়িয়া করে, ওটা আমি কিছুই করিনি, ওর বাড়ি তো হাত দিনি। গ্রামের মানুষ আছে, সবাইকে বলেন
দে সোনার পাওয়ার কতখান ছে কতখান ই কইছে কেসটা 10 বছরতে চলছে ওয়াক বসপা কইছি বুঝাই সুঝাই দে বসে তোর দুইটা আছে বসে ফেসলা করালে আমি রেস্টি করে দিব টাকা লিবনি এই না রেস্টি করে লিমো আমার পুকুর খানছে ওখান ছাড়ে দিবেন আর এইখান তোমার নামে রেস্টি করে দিব টাকা কোনো লিমনি তা ও পয়সা না পরের বুদ্ধিত মেম্বার প্রধানের ওইলার বুদ্ধিত পয়সা টাকা খিলা আছে সব ঠেটা ওই এমএলএ ঠেকাইছিলাম এমএলএ ক আছে ওইটা বসে ফেসলা করে দিবা ওরা বসে না বসাই না হ্যাঁ ও তো গুন্ডার পাশে পয়সা গুন্ডাকে তুই গরিব লোক তুই রেস্টি করে লেইলে তোরটা আমরা টাকা চাই না রেস্টি করলে ছাদিরা কি করে দে আমরা টাকা চাই না আমাকে এক কাঠা ওখান ছড়ে দে তুই এইখান লেইলি আমরা দিব তো খুশি দিলা দিয়ে দিব